এখন ওয়াজ করবে এমনকি তারপরে এই যে 10 মেলাকে দাবাস দেখে নাই এইবার দেখবে, দেখে না এইবার দেখিবে। কথা বুঝতে পারছেন? এইগুলোর নাম শুনলে তারপর দেখবেন কি আছে না আছে টের পাবেন। যে ফুলতলি সাহেব কেবলা মদ্দুল আলী আলে হক কিনা, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কিনা, পীর মাশায়েখ বলিয়া উলিয়া সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন কি না? আপনি যাকে মানছেন তিনি সত্যের উপরে আছেন কি না? কিতাব দিয়ে অডিট হচ্ছে, ইন্সপেকশন হচ্ছে, প্রমাণ হচ্ছে, যাচাই হচ্ছে। কথা খেয়াল করছেন? এই হাদিসের মধ্যে আছে মুত্তালিব ইবনে আব্দুল্লাহ ইবনে কাইস ইবনে মাখরামা ছেলে বাবার থেকে, বাবা ওই ছেলের দাদার থেকে, তার মানে বাপ বাপের থেকে। কথা বুঝতে পারছেন? হাদিস বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্বন্ধে আলোচনা, মিলাদুন নবী কি আলোচনা? মিলাদুন নবী। তারপর কোন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে কত সজাগ মানুষ, বাবা মাজা ফি মিলাদিন নবী কইয়া চুপ থাকে নাই, বরং তার পাশে কি বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত রেসপেক্ট। যেহেতু কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু وتسبحوه بكرة وأصيلا. আল্লাহ বলেন হে নবী, এই বিশ্ব জগতের এমন এক মহান রাসূলকে আমি আপনাকে পাঠিয়েছি, এই জগতের মধ্যে প্রতিটি বিষয় আপনার নখদর্পণে আমি আল্লাহ দিয়েছি। আপনি শুভ সংবাদ দানকারী, আপনি ভীতি প্রদর্শনকারী। হে নবী, আপনার মর্যাদা এত বড়। শুধু আপনার আলোচনা সবার উপরে তা নয়, বরং আমি আপনাকে আরো এনেছি, আপনার আগে কাউকে আমি চান্স দেই নাই। আপনাকে আমি কোথায় নিয়ে এসেছি? আরো নিয়ে এসেছি। আপনার আগে কাউকে আমি চান্স দেই নাই, আরো আনি নাই। এমন এক জায়গায় আমি আপনাকে তুলে নিয়েছি, আপনার আগে কাউকে আমি সেখানে নেই নাই। আর আপনি যখন কদম রেখে এই পৃথিবীতে ফেরত এলেন, এই দুনিয়ার মধ্যে যখন মেরাজ করে নবী ফিরলেন, তারপরও কিয়ামত পর্যন্ত ওই আরশের মধ্যে আমি আর কাউকে তুলব না। আহাদুন বাদাক, আপনার পরে আর কেউ সেখানে যাবে না। আপনার আগেও কাউকে আনি নাই, আর আপনার পরেও কেউ সেখানে যাবে না। বড় করে বলে সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা এত বড়। প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুনিয়ার মানুষগুলোকে বলে দেওয়া হয়েছে ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু, তোমরা সেই নবীর সবচেয়ে বড় মর্যাদা দান করবে, তার সম্মান দিবে সবচেয়ে বেশি। জগতের মধ্যে তার চেয়ে মহাসম্মানী আর কেউ নাই। এই জগতের আজকে অসংখ্য অগণিত মানুষ আমার নবীর আদর্শের সামনে এসে কালেমা পড়ে তারা মুসলমান হচ্ছে। বললো সুবহানাল্লাহ। নবীর আদর্শ এক মহান আদর্শ, নবীর বাণী এক মহাবাণী। সেই বাণীগুলো পাওয়ার জন্য সেই জীবনে তারা আকৃষ্ট হওয়ার আজ পৃথিবীর সবকিছু ভুলে তারা কালেমা পড়ছেন। অতএব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি শিরোনাম টানলেন বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা। উনি বলেন হাদিস খানা বর্ণনা করছেন মুহাম্মদ ইবনে বাশশার। এইভাবে একের পরে এক বর্ণনাকারীদের নাম বলার পরে তিনি বলছেন যে মুত্তালিব ইবনে আব্দুল্লাহ, তিনি তার বাবার থেকে তার মানে মুত্তালিব দাদার থেকে রওয়ায়াত করে বলছেন। মাখরামা বলছেন বুলিতু আনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান ফিল, শিরোনাম টানছেন মিলাদুন নবী। হাদিস জানতেছেন কি? উনি বলতেছেন যে আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে আমরা হাতি সালে জন্ম নিয়েছি। কোন সালে জন্ম নিয়েছেন? হাতি সালে। হাতি সাল মানে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার রব, আপনার প্রতিপালক ওই আব্রাহা কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, কাবাঘর ভাঙার জন্য হাতি বাহিনী নিয়ে এসেছিল। তার বস্তি বাহিনী মিনা থেকে যাওয়ার সুযোগ পায় নাই। মাহমুদ নামের বড় হাতিটাকে বারবার চেষ্টা করেছিল কাবাঘর ভাঙার জন্য, কিন্তু মাহমুদ সেদিকে যায় না, ডান দিকে যায়, বাম দিকে যায়। ওই সময় হাতি সহ আব্রাহা বাদশাকে ধ্বংস করা হয়েছে, অতএব সেটা হাতি সাল। নাম কি? আপনি কি বুঝতে পারছেন? নাম কি? হাতি সাল। তো উনি বলছেন উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই আমরা জন্মগ্রহণ করছি হাতি সালে। তার মানে আব্রাহা বাদশা যেই সালে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, ওই সালে আমরা কি হয়েছি? কে জন্ম নিয়েছেন? নবীজি জন্ম নিয়েছেন আর আমি জন্ম নিয়েছি। তাহলে মিলাদ মানে জন্ম বৃত্তান্ত, মিলাদুন নবী মানে নবীর জন্ম বৃত্তান্ত, জন্ম কাহিনী, কিভাবে নবী দুনিয়াতে এলেন। তাহলে এই হাদিসের মধ্যে মিলাদ আছে কিনা? হাত উঁচু করে বলেন আছে কিনা? তাহলে যারা বলে মিলাদুন নবী নাই, কথা বুঝতে পারছেন? ওদের বলতে তোমারও জন্ম নেই, মিলাদ মানে তো জন্ম। নবীর জন্ম তো স্বীকার করে না, ওর জন্ম কে স্বীকার করবে? কথা বলেন নাই? নবী যদি না আসতেন তাহলে সূর্য, চন্দ্র, নক্ষত্র, মানব, দানব কিছুই হইতো না। মিলাদুন নবী যদি না হয় তাহলে তুমিও তো হইতে না। কথা খেয়াল করেছেন? আসেন দেখেন মিলাদুন নবীর চ্যাপ্টারে আলোচনা কি চমৎকার। আরো দেখেন সামনে কি আছে, বড় চমৎকার কথা আছে। অলিপুরীদের 1000 পাওয়ারের চশমা লাগবে করতে, নাহলে এইগুলো সহজে চোখে ধরা পড়বে না। কথা বোঝেন নাই? ফিরিস্তারা একবার আল্লাহর কাছে বলা শুরু করেছে, আল্লাহ ওই একটু গরিব, বারবার কান্দে, শুধু কান্দে, কান্দতেই আছে, ঘরে খাবার নাই, গায়ে পোশাক নাই। আল্লাহ বড় বড় মানুষ হচ্ছেন। আল্লাহ বলে দিলেন, দেখ ফিরিস্তারা, আমি যারে গরিব বানাই দুনিয়ার কেউ তারে ধনী বানাইতে পারে না। আমি যারে ধনী বানাই দুনিয়ার কেউ তাকে গরিব বানাইতে পারে না। পারে? অগরিব তোমরা চাচ্ছ তাকে আমি ধনী বানাই দেই, আমার আইনের উপরে হাত দিয়েছ। আচ্ছা ঠিক আছে, তোমাদের আবদার আমি কবুল করলাম। যাও, তোমরা যখন ওকে ধনী বানাবার পক্ষে আমার কাছে সুপারিশ করেছ, আমি এই মুহূর্তে তাকে ধনী বানাবার যা দরকার দিয়ে দিচ্ছি, দেখি নিতে পারি কিনা। কথা বুঝতে পারছি? আল্লাহর মর্জি দরকার, কারণ আল্লাহর কি? আল্লাহর ইচ্ছার দরকার আছে। বুঝেন নাই? আল্লাহর ইচ্ছা না হলে হবে না। লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, ফেরেশতারা তোমরা দুই দিকে লক্ষ্য রাখো, দাঁড়ায় যাও, তোমাদেরকে তো দেখতে পাচ্ছে না, ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ধরো মণিমুক্তার একটা বিরাট থলি আল্লাহ দিয়ে দিলেন ফেরেশতাদেরকে। ফেরেশতারা যেই গরিব মানুষটা আসতে, যাকে তোমরা ধনী বানাবার সুপারিশ করছো, ও যেহেতু ওই রাস্তা দিয়ে আসতেছে, রাস্তার মাঝখানে থলিটা রেখে সরে যাও, ওইটা নিয়ে বড়লোক হয়ে যাবে। কতক্ষণ না ওটা নিয়ে কি হয়ে যাবে? বড়লোক হয়ে যাবে। তো বড়লোক হওয়া তো আর আমেরিকা যাওয়া লাগলো না, এটা তো আর কানাডা যাওয়া লাগলো না, দক্ষিণ কোরিয়াতে যাওয়া লাগলো না। দেখেন না আমাদের দেশে শ্বশুর মেয়ে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? এখন যদি খালি কোনো মতেই শুনতে পারে যে জামাই দক্ষিণ কোরিয়ায়, ব্যাঙ্গের মতো না হয়, বাবা তাড়াতাড়ি ব্যাংক তো ফালা ধরার জন্য আমেরিকা, কানাডা, এই সমস্ত লন্ডন, যেখানেই হোক না কেন, শুনলেই বিদেশের নাম শুনলেই ব্যাংকের মতো না হয়, তাড়াতাড়ি দেয়। এটা দেখে না যে ছেলেটার কাছে মেয়ে দিতে চায়, তার বাবা কখনো গম চুরিতে ধরা পড়ছে কিনা, কম্বল চুরি করছে কিনা, মা যেটি বেআইন হবে, মেয়ের শাশুড়ি হবে, সে নামাজি কিনা, এটা কোনোদিন চিন্তা করে না।